হাসিনা খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন, এমন সাক্ষাৎকার ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমকে দেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে যেমন এই নিয়ে প্রতিক্রিয়া চলছে, তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকের তরফে তিনি দলীয় ফোরামে বলেছেন বলে এবং ভারতীয় সাংবাদিকদের কেউ কেউ, যাদের কেউ কেউ এমনকি বলছেন তারা ফোনেও কথা বলেছেন এর মধ্যে শেখ হাসিনার সঙ্গে, তারা বলছেন যে শেখ হাসিনা বলেছেন সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের মধ্যেই নাকি বাংলাদেশে ফিরছেন তিনি। 2026-এর ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন, এটা মাথায় রেখে অনেকেই বলছেন 6 মাসের মধ্যে ফিরছেন তিনি, ডিসেম্বরে ফিরছেন তিনি। আর বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ব্লিটজের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী, তিনি গত কিছুদিন ধরে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে শেখ হাসিনা বিজেপির যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তার অনুরোধে নাকি খুব শিগগিরই দিল্লি থেকে পশ্চিমবঙ্গে গিয়ে বসবাস শুরু করতে পারেন। এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্লিটজের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। শোয়েব চৌধুরী, ঠিক কোন সূত্রে বা সাংবাদিককে সূত্র জিজ্ঞেস করতে হয় না যদিও, মানে ভিত্তিতে আপনি এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় গিয়ে থাকবেন? মানে শেখ হাসিনা একটা সীমান্তবর্তী এলাকায় থাকতে চান বা থাকলে মানে উনি সীমান্তের কাছাকাছি আছেন, এমন একটি বক্তব্য একসময় ছড়িয়েও পড়েছিল বটে। কিন্তু দিল্লিতে এতটা সুরক্ষা থেকে তাকে কি ভারত সরকার সত্যি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর অনুরোধে যেতে দেবেন? কোন জায়গায় থাকবেন ভাবছেন? কেন ভাবছেন? পশ্চিমবঙ্গে গিয়ে শেখ হাসিনার লাভটা কি? আর ঢাকা ফেরা কি তাতে ত্বরান্বিত হবে নাকি তাতে বিলম্বিত হবে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, শেখ হাসিনা কিন্তু ভারতে ঠিক একজন প্রধানমন্ত্রী যেভাবে থাকেন সেভাবেই আছেন, এবং ওনার সাথে ভারতের যে শীর্ষ নীতি নির্ধারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, নরেন্দ্র মোদী তো তাকে নিজের বোন মনে করেন, বাকি সবাই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখেন। এবং শেখ হাসিনা, ধরুন অজিত দোভালের মতো একজন ব্যক্তিকেও ঠিক ঠিক অনেকটা প্রধানমন্ত্রীর মতোই কর্তৃত্বের ভাষায় কথা বলেন এবং তারাও সেটা মেনে নেন। তো পশ্চিমবঙ্গে আপনি বলছেন যে সুরক্ষিত, দিল্লিতে হ্যাঁ ভীষণ সুরক্ষিত, বাট পশ্চিমবঙ্গে আমি পশ্চিমবঙ্গের অনেক সাংবাদিক, এই রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বলে দেখেছি যে কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষ, কোটি কোটি, তারা চাইছেন তাদের প্রাণের নেত্রী, এটা কিন্তু তাদের ভাষা, শেখ হাসিনা কলকাতায় আসুন। এবং সেই আবেগ, সেই দাবি সবকিছুকে মেনে নিয়েই শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি জুন মাসের শেষ দিকে কলকাতায় আসবেন। এখন আপনি যেটা জানতে চাইলেন যে এটা কি শুভেন্দু অধিকারীর আবদারে বা অনুরোধে? শুধু শুভেন্দু অধিকারী নয়, আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির অনেক নেতা কর্মী, লাখ লাখ পশ্চিমবঙ্গের মানুষ, কোটি কোটি, সবার দাবির পরিপ্রেক্ষিতেই তিনি আসবেন। এবং আমাকে যেই কথাটা জানানো হয়েছে, ওনারা বলেছে যে দাদা আপনারা তো শেখ হাসিনাকে মূল্যায়ন করতে পারেন নাই, তো দেখবেন যেদিন শেখ হাসিনা কলকাতায় পা রাখবেন সেদিন কলকাতার সড়কে শুধু সড়ক আর দেখা যাবে না, মানুষ থাকবে আর ফুলের পরাগ থাকবে, ঠিক এই ভাষাটা। এবং এই প্রসঙ্গে আমি অন্য একটা কথা আপনাকে জানাবো। তো গঙ্গার পানি চুক্তি বলুন আর তিস্তা চুক্তি বলুন, এবার শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার স্পষ্ট বার্তা, একদম ক্লিয়ার কাট বার্তা, পানি বাংলাদেশের লাগবে, তোমরা দিবা। পানি না পেলে বাংলাদেশের মানুষের কষ্ট হবে। আমি বেঁচে থাকতে, আমি যেখানেই থাকি, আমি বেঁচে থাকতে
বাংলাদেশের মানুষের কষ্ট হোক, এটা আমি চাই না। এবং ঠিক এই কথাটা উনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বলেছেন, এবং আপনাকে আপনার সম্মানিত দর্শকদের জানাতে চাই যে যেই তিস্তা পানি চুক্তি 14 বছর ধরে ঝুলে ছিল, সেই চুক্তিও সম্পাদিত হবে, এবং সেটা শেখ হাসিনার কারণে। গঙ্গা পানি চুক্তিও হবে, কারণ বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার মধ্যে কাছাকাছি আছেন, ওনারা হয়তো ভাবেন যে ওনারা অনেক কিছু করতে পারেন ভারতে, কিন্তু আসলে ওনাদেরকে ভারত পছন্দ করে না। এখন আর করেছিল নির্বাচনের পর। এখন ভারত বুঝে গেছে যে এদেরকে দিয়ে কিছু হবে না, এরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়, এমন সবকিছু করছে। ভারতের কাছে তার নিজের জাতীয় নিরাপত্তা হলো প্রায়োরিটি। ভারত সেটা দেখবে। আর সম্পর্কটা তো আরো জটিল হয়ে উঠবে সত্যি যদি শেখ হাসিনাকে কলকাতায় নিয়ে আসেন ভারত সরকার। এবং আমার প্রশ্ন হচ্ছে, কলকাতায় আসতে শেখ হাসিনাই বা কেন আগ্রহী হচ্ছেন, মানে সেটা একটা প্রশ্ন। আর এই যে ডিসেম্বরের মধ্যে উনি ঢাকায় চলে আসবেন শোনা যাচ্ছে, আপনি বলছেন জুনের মধ্যে শেখ হাসিনা কলকাতায় শিফট করবেন এবং ডিসেম্বরের মধ্যে ঢাকা চলে আসবেন। মানে এই পুরো বিষয়টাতে কলকাতাটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন শেখ হাসিনার জন্য? দেখুন, ঢাকায় যারা আছেন ক্ষমতার ভেতরে এবং ক্ষমতার বলয়ে, শুধু শেখ হাসিনার এই সাক্ষাৎকার যখন তিনি বলেছেন তিনি ফিরবেন, তখন কিন্তু আমরা দেখছি যে অনেকেই এই গরমের সময় জ্বর এসে গেছে, ওনাদের ছুট পড়ছেন। অনেকে ধনুষ্টঙ্কার রোগীর মতো একদম শরীর বাঁকা করে কি কি সব স্লোগান দিচ্ছে। তো এই যে তাদের মধ্যে একটা নার্ভাসনেসের কারণটা কি? যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে এখন আগের চাইতেও বেশি জনপ্রিয়। দ্বিতীয় হলো, আপনি যেটা বললেন যে সম্পর্ক আরো খারাপ হবে। সম্পর্ক আর খারাপ হওয়ার কিছু নাই, সম্পর্ক অনেক খারাপ হয়ে গেল। এখন একবার ভাবুন তো দেখি, যদি শেখ হাসিনা যখন কলকাতায় আসবেন, শুভেন্দু অধিকারীকেই যদি বলেন চলো না একটু সীমান্তটা করে আসি, বেনাপোলেই আসলেন, বাংলাদেশে আসবেন না। শেখ হাসিনার পিছনে কোটি কোটি মানুষ থাকবে পশ্চিমবঙ্গের, এবং আপনি জানেন যে যশোরের পরে সেই অঞ্চলটাতে বেনাপোল, সেখানে গোপালগঞ্জের এবং বৃহত্তর ফরিদপুরের বহু মানুষ যারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সনাতন ধর্মাবলম্বী, ওনারা সবাই তো আসবে। তো আপনি সীমান্তের এই পাশে দাঁড়িয়ে, অন্য পাশে শেখ হাসিনা, তার পিছনে কোটি কোটি মানুষ, ঢাকঢোল যদি বাজে, তো আমি তো এখন ভাবছি, একটু ভয়ও পাচ্ছি যে আমাদের তো হাসপাতালে আইসিইউর ব্যবস্থা অনেক কম, খুবই সীমিত। তো এতগুলো লোক একদিনে যদি আইসিইউতে যেতে হয় হৃদযন্ত্রের সমস্যা নিয়ে, তাহলে কি হবে? শেখ হাসিনাকে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন, ইউনূস সহ, ওরা জানে শেখ হাসিনা কি। 2024-এ একটা ষড়যন্ত্র হয়েছিল, এবং তার চেয়েও বড় ষড়যন্ত্র ছিল সেদিন শেখ হাসিনাকে এবং শেখ রেহানাকে হত্যা করে গণভবনে ঝুলিয়ে রাখার। তো এটা ঈশ্বরের কৃপায় সেটা হয়নি, উনি প্রাণে বেঁচে গেছেন। সেই ক্ষেত্রে ভারতের একটা বড় অবদান ছিল, ভূমিকা ছিল। তো শেখ হাসিনা বেঁচে আছেন। আগের বার শেখ হাসিনা 75-এর পট পরিবর্তনের বা সেই নৃশংস ঘটনার পর শেখ হাসিনা কিন্তু 2 বছর বিদেশে ছিলেন না, 14 বছর বিদেশে ছিলেন, বা 17 বছর। তা এখন মাত্র 2 বছর। কাজেই আর তারপর যে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা ভেঙে পড়েছেন, ওনার শারীরিক অবস্থা নাই। তো আমি আপনাকে আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি আজকে, যে জুনেতে তিনি কলকাতায় আসছেনই,
এবং এরপর থেকে উনি বিভিন্ন গণমাধ্যমে, আপনার এখানেও হতে পারে, তিনি ভিডিওতে এসে সাক্ষাৎকার দিবেন, ভিডিওতে এসে সাক্ষাৎকার দিবেন। এবং শেখ হাসিনা ওই সময় থেকে ভারতের প্রতিটি দৈনিক পত্রিকায় এবং ব্রিটেন এবং আমেরিকার শীর্ষ দৈনিকগুলোয় তিনি নিবন্ধ লিখবেন, ঠিক বেনজির ভুট্টোর মতো নিয়মিত লিখবেন। এবং সেটা শেখ হাসিনা নিজে লিখবেন। আপনি জানেন শেখ হাসিনা অনেক ভালো লেখালেখি করতে পারেন, লেখেন, তিনি লিখবেন। উনি যে কলকাতায় আছেন সেটা এখানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে স্লোগান দেয়, ওরা তো এখন খালি মাঠ পেয়ে অনেকেই অনেক কিছু বলে। যখন ৭১-এর মুক্তিযুদ্ধ চলছিল, আমি তো তখন মুক্তিযুদ্ধটা দেখেছি। আমি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, কারণ আমার বয়স ছিল মাত্র ৫-৬ বছর। কিন্তু আমি তো দেখেছি তখন রাজাকারদের আস্ফালন, আলবদর আল শামসদের আস্ফালন। আমরা মিরপুরে থাকতাম, মোহাম্মদপুরে বিহারীদের আস্ফালন দেখেছি তো। কিন্তু যেদিন ১৬ ডিসেম্বর হলো, তখন তো একটা রাজাকারকেও খুঁজে পাওয়া যায় নাই, একটা আলবদর আল শামসকেও খুঁজে পাওয়া যায় নাই, বিহারীকেও খুঁজে পাওয়া যায় নাই। তো বাংলাদেশে আজকে যারা বিহারী, পাকিস্তানের বাপের সন্তান, যারা এখন এখানে লাফালাফি করছে, তারা আসলে জানে না যে শেখ হাসিনা শুধু এই নামটা, এটার কি অসীম ক্ষমতা। আর শেখ হাসিনা যখন উপস্থিত হয়ে যাবেন কলকাতায়, তখন এদের বুকের কাঁপন তো ধরেই গেছে। আপনি দেখবেন এখন এরা ক্রমাগত এদের উল্টাপাল্টা কথার মাত্রা পারবে, কারণ তারা তো নার্ভাস হয়ে গেছে, আসলে দিক বিদিক জ্ঞান শূন্য। শোয়েব ভাই, একটা প্রশ্ন করি যে মানে আশা করি আপনি অন্যভাবে নেবেন না, মানে এরকম তো সাংবাদিক মহলেই এই কথাটা একরকমের প্রচলিত আছে যে আপনার সঙ্গে নানা দেশের মানে নানা স্পর্শকাতর সূত্রের অত্যন্ত উচ্চ পর্যায়ের একটা যোগাযোগ আছে। এবং তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার বিশ্লেষণ বা আপনার সূত্রগুলো কি বলে যে শেখ হাসিনা তো এর আগে আসলে বলেন নাই আমি শিগগিরই দেশে চলে আসবো। আমরা অনেক ইন্টারভিউ তার দেখেছি গত বছরের শেষে। তিনি বারবারই বলেছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি শিগগিরই চলে আসবো, মাথা উঁচু করে দেশে চলে আসবো, এরকম কিছু বলেন নাই। মানে কেন শেখ হাসিনার মনে হলো সেই মাহেন্দ্র খন উপস্থিত যে উনি রীতিমতো ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো এই ঘোষণা দিতে পারেন যে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরবো। এবং তিনি কিন্তু তার সাক্ষাৎকারে আরেকটা নতুন কথা বলেছেন, তিনি সরাসরি বলেছেন যে তিনি বসে নাই, প্রতিদিন তিনি কূটনৈতিক যোগাযোগ করছেন বিভিন্ন দেশের সঙ্গে। আমার কাছে এটাও খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। মানে ওই আন্তর্জাতিক খেলাটা মাথায় রাখলে মাহেন্দ্র খনটা আসলে কোন দিক থেকে এলো? শুভেন্দু অধিকারীর জয়, শুধু মানে এটা ভারত সরকারের তাকে নিয়ে কোনো পরিকল্পনা, নাকি আরো বৃহত্তর কোনো পরিকল্পনা? দেখুন, বাংলাদেশ এ যাবৎ কাল অবধি, মানে ইউনুস জমানা থেকে তো ভারতকে বারবার বলেছে হাসিনাকে ফেরত দাও, হাসিনাকে ফেরত দাও, বলেছে না? এখন তো শেখ হাসিনা বলেই দিয়েছেন, আপনি অডিও বার্তাটাও শুনেছেন হয়তো, যে প্লেন পাঠাও, আমি এখনই আসবো, জেলখানা রেডি করো, ফাঁসির সেল রেডি করো। তো শেখ হাসিনার মতন একজন মানুষ, যিনি প্রচন্ড জ্ঞানী মানুষ, অনেক বড় মানুষ, আপনার মনে হয় যে উনি এটা জাস্ট আবেগের বশবর্তী হয়ে বা ভুল করে কথাটা বলেছেন? বলেননি। তো শেখ হাসিনার সাথে শেখ হাসিনা এই 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 উপমহাদেশের রাজনীতির জন্য অনেকের কাছেই অপরিহার্য। আপনি যেটা বললেন, মানুষ আমাকে বলে এই যোগাযোগ ওই যোগাযোগ, আমার আসলে কোনো যোগাযোগ নাই, কিন্তু হয়তো মানুষজন একটু ভালোবাসে, বন্ধু বান্ধব তো আছেই। তো এখন আমেরিকা আজকের বৈশ্বিক রাজনীতিতে, যখন ইরানে আমেরিকার খুবই বাজে অবস্থা, ডোনাল্ড ট্রাম্প চীনে ছুটে গিয়েছিলেন শি জিনপিং এর কাছে টাকার জন্য, আর তো কিছু না।
এরপরেই গেলেন ভ্লাদিমির পুতিন। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝেছে যে ওরা যে চুক্তি বা ইত্যাদি করে বাংলাদেশ থেকে যে কথিত সুবিধা আদায় করেছে, সেই সুবিধার ফসল তুলতে গেলে এদের দ্বারা হবে না। সুবিধার ফসল তুলতে হলে ওদের হাতে অপশন মাত্র দুইটা। একটা হলো মিশরের আবদেল ফাতাহ আল সিসির মতন একজন সামরিক শাসক আনা, অথবা শেখ হাসিনাকে ফেরত আনা, অথবা শেখ হাসিনার আশীর্বাদের হাত থাকবে এমন একজন সামরিক শাসক আনা। তো এই তিনটা অপশন নিয়ে এখন আমেরিকা এগোচ্ছে। আপনি যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তো প্রতিদিনই এই বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কথা বলছে, এটা তো কূটনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র মুয়াম্মার আল গাদ্দাফির সাথে চূড়ান্ত পরিচিতিতে যাওয়ার আগে বা সাদ্দাম হোসেনের সাথে ওরা তো ওনাদের সঙ্গে হেসেই কথা বলতো, বা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার আগেও তো তার সাথে হেসেই কথা বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো এদেরকে বুঝতে দিবে না তাদের পলিসিটা কি। আমি যেটা বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু চুক্তিটা পেয়েছে, ধরুন একটা জমি কিনেছে, দখলটা তো বুঝে নিতে হবে ফসল তুলতে গেলে, সে দখল তো এরা দিতে পারবে না। এই দখল দেওয়ার ক্ষমতা একমাত্র সেই মানুষটিরই আছে যার প্রতি মানুষের অগাধ বিশ্বাস। আপনাকে আমি একটা বিনয়ের সাথে প্রশ্ন করব দিদি, যে দেখুন শেখ হাসিনাকে ওরা পাঠিয়ে দিল ভারতে 5 আগস্ট 2024, তাই না? তারপর ওনার বিরুদ্ধে যে কি সব বায়বীয় এই দুর্নীতি ওই দুর্নীতি বলছে না, কিছু কিছু মামলায় রায় দিয়েছে, বাড়িঘরকে কি সব। তো শেখ হাসিনার যদি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকতো, অতীতে অনেক শাসকদের ছিল, সেটার প্রমাণও আমরা দেখেছি, তাহলে তো মোহাম্মদ ইউনূস ওইটা নিয়েই সারাক্ষণ ব্যস্ত হয়ে পড়তো। আমি শেখ হাসিনার পরিবারের অন্য সদস্যদের কথা বলবো না, শেখ হাসিনা আসলে বাংলাদেশের রাজনীতিতে মানুষ ফ্যাক্টর যদি বলেন তাহলে বঙ্গবন্ধু, শেখ হাসিনা বঙ্গবন্ধুর একেবারেই প্রতিবিম্ব যদি হয় শেখ হাসিনা। আছে কোনো দুর্নীতি? নাই। যারা বলে শেখ হাসিনা অমুকখানে প্লট নিয়েছেন, এটা করেছেন, সেটা করেছেন, তো আমি বলবো যে আপনারাই তো বলেন যে শেখ হাসিনা স্বৈর শাসক ছিল। তো স্বৈর শাসক থাকলে তো শেখ হাসিনার ব্রুনাইর সুলতানের মতন গুলশান এলাকায় একটা 50 বিঘা জমির উপর বাড়ি থাকার কথা, তাই না? এই ঢাকা শহরের অনেক আবাসন প্রকল্পের মালিকেরও তো প্রাসাদ আছে এই ঢাকা শহরে। তো শেখ হাসিনার তো একটা প্রাসাদ থাকার কথা।